আসসালামু আলাইকুম এভরিওয়ান। সল ক্যাম্পের পক্ষ থেকে আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতি চ্যাপ্টারের এমন 24টা ম্যাথ, এই 24টা ম্যাথ অ্যাকচুয়ালি একটা উদ্দীপক থেকে তৈরি। তো চলো শুরু করা যাক। ফার্স্টে উদ্দীপকটা দেখো, বলতেছে cos x প্লাস cos y ইকুয়াল টু a আর sin x প্লাস sin y ইকুয়াল টু b। এই উদ্দীপকটা দিয়ে টোটাল 24 রকমের অঙ্ক হয়। তার মধ্যে 12টা অঙ্ক হয় প্লাস দিয়ে আর 12টা অঙ্ক হয় মাইনাস দিয়ে। আমি এইখানে যে ম্যাথগুলো লিখছি এগুলো মাইনাস দিয়ে। তো ফার্স্টে আমরা দেখবো মাইনাস দিয়ে অঙ্ক থাকলে আমরা কেমনে করব। উদ্দীপকের যে দুইটা অংশ আছে এই দুইটা অংশকে আমরা দুইটা ইকুয়েশন দিয়ে প্রকাশ করি। cos x প্লাস cos y ইকুয়াল টু a, এইটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 1। আর sin x প্লাস sin y টু, sin x প্লাস sin y এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 2। যদি মাইনাস থাকে তাহলে ইকুয়েশন দুইটাকে বর্গ করে যোগ করতে হয়। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এক নম্বর ইকুয়েশনের বাম পাশে যদি বর্গ করি তাহলে হবে cos স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার ওয়াই প্লাস 2 cos এক্স cos ওয়াই প্লাস 2 নম্বর ইকুয়েশনের বাম পাশে বর্গ করলে হবে sin স্কোয়ার এক্স প্লাস sin স্কোয়ার ওয়াই প্লাস 2 sin এক্স sin ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খেয়াল করো, এখানে একটা cos স্কোয়ার এক্স, এখানে একটা sin স্কোয়ার এক্স, এই দুইটা মিলে 1। এখানে একটা cos স্কোয়ার ওয়াই, এইখানে একটা sin স্কোয়ার ওয়াই, এই দুইটা মিলে আর একটা 1। তাহলে 1 আর 1 মিলে হবে 2। দেখো এইখানে একটা 2 আছে আর এইখানে একটা 2 আছে, এই দুই জায়গার থেকে আমি 2 কমন নিলাম। তাহলে কি থাকলো? cos x cos y প্লাস sin x sin y ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে এটাকে আমি cos x মাইনাস y এর ফর্মুলা আকারে লিখতে পারি। 2 প্লাস 2 cos x মাইনাস y ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই লাইনটাকে আমি দিলাম ইকুয়েশন নাম্বার 3। দেখো 3 নম্বর ইকুয়েশন থেকেই আমি 12টা অঙ্ক করব। এই 12টা অঙ্কের প্রতিটা ম্যাথের জন্য এই 3 নম্বর ইকুয়েশন পর্যন্ত তোমাকে করতেই হবে। এরপরে দেখো 3 নং থেকে আমি কি পাই। 2 প্লাস 2 cos x মাইনাস y ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। রাইট সাইডের প্লাস টুটাকে আমি সরি লেফট সাইডের প্লাস টুটাকে আমি রাইট সাইডে মাইনাস করে দেবো। 2 cos x মাইনাস y ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2। আমি যদি উভয় পাশে 2 দিয়ে ভাগ করে দেই তাহলে cos x মাইনাস y
ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু, নিচে হলো আর একটা 2। ভাইয়া এই জিনিসটাকে যদি আপনি উল্টায় দেন তাহলে sec x মাইনাস ওয়াই পাবেন। তাহলে আমি লিখতে পারি, সুতরাং sec x মাইনাস ওয়াই ইকুয়াল টু উপরে 2, নিচে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2। তো প্রথম অঙ্কটা আমাদের ক্লিয়ার, আর এই 4 নাম্বারটাও ক্লিয়ার। আমি 3 নং থেকে আবার একটু ক্যালকুলেশন করি। 2 প্লাস 2 cos x মাইনাস ওয়াই ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তবে এই জিনিসটার এখানে প্রয়োজন নাই। দেখো আমি cos x মাইনাস ওয়াই সমান কি পাইছিলাম? cos x মাইনাস ওয়াই ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2, নিচে একটা 2। ভাই আমি এখন একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। সমকোণী ত্রিভুজের এই কোণটাকে যদি আমি বলি x মাইনাস ওয়াই, তাহলে আপনি বলতে পারবেন এই ভূমিটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2, আর অতিভুজটা হলো 2। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে লম্বের মানটা আপনি নিয়ে আসতে পারবেন 4 মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2, এই পুরাটার স্কোয়ার। ভাইয়া এই ত্রিভুজের থেকে আপনি সাইন এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করতে পারবেন। সাইন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্বের মান রুট ওভার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2, এই পুরোটার স্কোয়ার। নিচে হলো 2। ভাইয়া এই মানটাকে যদি আপনি উল্টায় দেন আপনি cosec x মাইনাস ওয়াই এর মানটা পাবেন। x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 বাই নিচে রুট ওভার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2, এটার স্কোয়ার। ত্রিভুজটার থেকে আপনি tan এর মানও নিয়ে আসতে পারবেন। tan x মাইনাস ওয়াই ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব আছে রুট ওভার 4 মাইনাস, সরি 4 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2, এই জিনিসটার স্কোয়ার। নিচে হলো ভূমি, ভূমি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2। ভাইয়া এই জিনিসটাকে উল্টায় দিলে আপনি cot x মাইনাস ওয়াই এর মান পাবেন। cot x মাইনাস ওয়াই ইকুয়াল টু ভূমি বাই লম্ব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 বাই 4 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2, এই পুরোটার স্কোয়ার। এটাকে রুট ওভার।
তাহলে খেয়াল করো, এই পাশের এই 6টা ম্যাথ আমাদের হয়ে গেছে, বাকি থাকলো আর 6টা। চলো আমরা দেখি 6টা কেমনে করা যায়। তো 3 নাম্বার সমীকরণ থেকে আমি আবার একটু ক্যালকুলেশন করব। 3 নং হতে 2 প্লাস 2 cos x মাইনাস ওয়াই ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমি যদি এইখান থেকে 2 কমন নেই তাহলে কি হবে? 1 প্লাস cos x মাইনাস ওয়াই ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই ব্র্যাকেটের ভিতরে জিনিসটাকে আপনি লিখতে পারবেন 2 cos স্কোয়ার x মাইনাস ওয়াই বাই 2। আগে একটা 2 ছিল, নতুন করে আসলো 2 cos স্কোয়ার x মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমি যদি উভয় পাশে 4 দিয়ে ভাগ করে দেই, cos স্কোয়ার x মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই 4। তাহলে এখান থেকে আমি বলতে পারবো cos x মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ ইন্টু অথবা a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই মানটাকে যদি আপনি উল্টায় দেন তাহলে sec x মাইনাস ওয়াই বাই 2 এর মানটা আপনি পাবেন প্লাস মাইনাস 2 বাই অথবা a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে খেয়াল করো, এই দুইটা ম্যাথ আমাদের ক্লিয়ার। আমি 3 নং সমীকরণ থেকে আবার একটু ক্যালকুলেশন করব। 2 প্লাস 2 cos x মাইনাস ওয়াই ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। একটু একবারে লিখি, আশা করি তোমরা বুঝবা। 4 cos স্কোয়ার x মাইনাস 2 x মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। cos স্কোয়ার x মাইনাস ওয়াই বাই 2 কে আপনি লিখতে পারবেন 1 মাইনাস sin স্কোয়ার x মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেখো 4 আমি গুণ করে দিলাম, 4 মাইনাস 4 sin স্কোয়ার x মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই জিনিসটাকে আমি এই পাশে নিয়ে যাব, আর a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে আমি এই পাশে নিয়ে আসবো। 4 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 4 sin স্কোয়ার x মাইনাস ওয়াই বাই 2। উভয় পাশে 4 দিয়ে ভাগ দিয়ে দিলাম। sin স্কোয়ার x মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 4 মাইনাস
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে 4। এইখান থেকে আপনি লিখতে পারবেন sin x minus y by 2 equal to plus minus half into এবার 4 minus a square minus b square। এই জিনিসটাকে যদি আপনি উল্টায় দেন তাহলে আপনি cosec পাবেন। cosec x minus y by 2 equal to plus minus 2 by root over 4 minus a square minus b square। তাহলে দেখো এই দুইটা অঙ্ক আমাদের ক্লিয়ার, আর বাকি থাকলো দুইটা। এইখান থেকে cos x minus y by 2 এর মানটা আমরা একটু মনে রাখবো। এই মানটা পরবর্তী পেজে আমরা একটু ইনপুট করি। আমরা cos x minus y by 2 সমান কি পাইছিলাম? প্লাস মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার উপর ছিল রুট ওভার, নিচে ছিল একটা 2। তো ভাই আপনি যদি tan বের করতে চান তাহলে উপরে হবে সাইন আর নিচে হবে cos। সাইন x মাইনাস y বাই 2 এর মানটা হলো প্লাস মাইনাস হাফ ইন্টু রুট ওভার 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর cos x মাইনাস y বাই 2 এর মানটা এখান থেকে যদি বসাই প্লাস মাইনাস হাফ ইন্টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। উপরের হাফ আর নিচের হাফ বাদ চলে যাবে, এটা আর এটা বাদ। কিন্তু প্লাস মাইনাস আর প্লাস মাইনাস কিন্তু বাদ হবে না, কারণ উপরে প্লাস হলে নিচে মাইনাস হতে পারে, আর উপরে মাইনাস হলে নিচে প্লাস হতে পারে। এই প্লাস মাইনাসের মতোই থেকে যাবে। প্লাস মাইনাস পুরোটাকে একটা রুটের মধ্যে দিলাম, 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার। এই মানটাকে যদি আপনি উল্টায় দেন তাহলে আপনি cot x মাইনাস y বাই 2 এর মানটা পাবেন। a স্কয়ার প্লাস b স্কয়ার নিচে 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই পুরাটার উপর একটা রুট ওভার। তাহলে খেয়াল করো এই দুইটা ম্যাথ আমাদের শেষ। আশা করি এই 12টা ম্যাথ তোমরা বুঝতে পারছো। প্লাস দিয়ে থাকলে কেমনে করতে হবে এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো।